দেখো ঘুম থেকে ওঠার পরে আমি এখানে বসে পড়েছি। ঘুম থেকে ওঠার পরে কথাটার ভয়েসটা কেমন লাগে বলে ওই জন্য আমি ভয়েস দিয়ে কথা বলছি। তো দেখো মার উঠোন কাটান সব ঝাড় দেওয়া হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। তো দেখো এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো দেখো এবার মা ঝাড় দিয়েছে, অল্প একটু ঝাড় দিয়ে এবার তারপরে এই ঘরটা বারান্দাটা রয়েছে এটা আমি ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সারাদিন দেখো কি টুকিটাকি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো ঘর বারান্দাটা আমি ভালো করে এদিক ওদিক সেদিক ইয়ে করে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। চলো ঝাড় দেওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় হয়ে গেছে। এবার এই যে মা পুজো দিচ্ছে দেখো। তো মা সকাল সকাল স্নান করে মার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। দেখো গাছে একখানা সে কাঁঠাল ছিল, কাঁঠালটা কেটে নিয়েছি। ইঁচড়টা রান্না করবে মনে হয়, ওর জন্য কেটে নিয়েছে। দেখা যাক আজকে করবে নাকি। তা দেখো কাঁঠালটা মানে এক সাইডটা একটু কেমন হয়ে গেছে। সেদিনকে আগুন ধরিয়েছিল পাতাতে। আর এই যে দেখো গায়ে তাপ লেগেছে, তাপ লেগে এত বড় কাঁঠালটারে কি অবস্থা হয়েছে দেখো। ঠিক আছে, এই দেখো গায়ে তাপ লেগেছিল, আগুনে তাপ লেগে কাঁঠালটা এরকম হয়ে গেছে। ব্রাশ করে নেবো, তোর হাঁটাহাঁটি করে নিয়ে। চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা সাথে থেকো। চলো। দেখো বৌদি উঠোন গোবর দিয়েছে ভোরবেলায় উঠে উঠোন গোবর দিয়েছে, প্রায় শুকায়ও গেছে। ওইদিকে বৌদি পুজো দিচ্ছে, বুঝছো। দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, বাটা নামিয়ে ফেলছে প্রসাদ। দেখো স্নান করা হয়ে গেছে, এবার মাথাটা আঁচড়িয়ে সিঁদুর পরবো। তা চলো তোমরা সাথে থেকো। দেখো মা ওই ইঁচড়টা কাটছে, ইঁচড়টা ভালো আছে কিনা জানি না, দেখো কাটতে পারছে না। দাঁড়া দাঁড়া, দেখো এটা কাটা যাচ্ছে না, কাটতেই পারছে না। ওইদিকে একটা কেটেছে, ওটা নষ্ট হয়ে গেছে। দেখো এটা ভালো আছে, কেটে নিক তারপরে দেখা হচ্ছে। চলো দেখো ইঁচড়টা ভালোভাবে কেটে নিয়েছি, এই যে মা ভালোভাবে কেটে নিয়েছে। তো এবার রান্নাঘরে চলে এসেছে মা, দেখো রান্না শুরু করে দিয়েছে। এদিকে ভাত হয়ে গেছে, এঁচড়টা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া আমার সবার হয়ে গেছে, আমি এখনও খাইনি। তো আমি খেয়ে ঠেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমি খেয়ে নিই ভাত বেড়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তোমরা সাথে থেকো। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। তা এখন একটুখানি শুয়ে নেবো, শুয়ে নিয়ে তারপরে মেশিনে বসবো। চলো তোমরা সাথে থেকো। বেশি শোবো না যেহেতু মাল রয়েছে। দেখো মেশিনে বসেছি, তো মেশিনে খুব ডিস্টার্ব দেখাচ্ছে। তো ওই দেখো কিছুটা কাজ করেছি, এই যে এই কাজগুলো করেছি। বেশিক্ষণ ঘুমায়নি, অল্প একটু ঘুমিয়েছি, মানে ঘুমায়ও নি, শুয়েছিলাম। শুয়ে একটু মোবাইল দেখলাম, দেখি ঘুম আসছে না বলে উঠে আসলাম। উঠে এসে এই যে মেশিনে বসেছি। তো দেখো মেশিনের কাজটা ভালো হয়নি, এই যে এরকম মানে সেলাই পড়ছে, ওই জন্যতে রেখে দিয়েছি। জানো তো মিস্ত্রিকে ফোন করলাম, তো মিস্ত্রি বলছে পরে আসবে, সন্ধ্যার দিকে না কখন আসবে কি জানি। এখন দেখা যাক কখন আসে। ঠিক আছে চলো তোমরা সাথে থেকো।
মিস্ত্রি আসেনি, তবু আমি একটুখানি মানে বৌদিদের বাড়ি গেছিলাম, তার মধ্যে মা সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে মিস্ত্রি যখন আসেনি তখন আজকে আর সেরকম কাজ হবে না হয়তো। তো মিস্ত্রিকে আবার ফোন করেছিলাম, তো মিস্ত্রি বলল কালকে আসবে সকালে। তা এখন আর কি করব, এখন একটুখানি দেখি কি করা যায়। তোমরা সাথে থেকো, চলো। দেখো এখন ভাবছি একটুখানি নিমকি খাবো। এই যে প্লেট নিয়ে নিয়েছি, আর একটু এই যে মাছ চিড়ে ভেজে রেখেছে শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে। তো এটা সে খেয়েছিল, অনেকগুলো ভেজেছিল আর এ কটা আছে। তো ভাবছি একটু নিমকি দিয়ে আর একটুখানি চিড়ে ভাজা খাবো। তা চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সাথে থেকো। সন্ধ্যার সময় একটু টিফিন, তোমরাও সব টিফিন করো আর কমেন্টে জানিও সন্ধ্যার সময় কে কে টিফিন করলে। চলো সাথে থেকো। দেখো এখানে নিমকি আর চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তাই টিফিনটা করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সাথে থেকো। দেখো সোনাই শুয়ে আছে এখানে। ও ও আসলো এক জায়গার থেকে এসে, দেখো শুয়ে আছে। তো ও খেলো না কিছু, আমি বললাম খা, ও কিছু খেলো না। তো চলো দেখি, এবার দেখি রাত্রেবেলায় এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এই দেখো কটা বাজে, দেখো দেখো রাত্রেবেলা খাওয়া হবে, তার জন্য এই যে লঙ্কা ভাজা হয়েছে, এই যে লঙ্কা ভাজাতে আলু সেদ্ধ মাখা হবে। আর তার সাথে দেখি কি কি মেনু আছে, দুপুরে যা রান্না হয়েছে সেই সমস্তই আছে। দেখো রাত্রের খাবার হচ্ছে ডাল, ওই তোমার হচ্ছে ইঁচড় দিয়ে ডাল করেছিল, মটর ডাল দিয়ে ইঁচড় করা হয়েছিল, আর এদিকে আলু সেদ্ধ রাত্রিবেলার এই মেনু। তো চলো তোমরাও রাত্রে সবাই খেয়ে নিও, কমেন্টে জানিও কে কী খেয়েছো। চলো তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে শুয়ে পড়বো। এই যে শোনাই আর আমি এই যে গুড নাইট বলে আর কি বলবো, গুড নাইট বলে ভিডিওটা শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই অবশ্যই সবাই ভালো থেকো। চলো আমি ভালো থাকবো, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।